এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছি এখানে কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো ভোলা মাছ। আজকে রান্না হবে ভোলা মাছের ঝাল। তো মাছটা ভাজা হোক, তারপরে আসছি। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কড়াইয়ে শুকনো লঙ্কা, কালো জিরে। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার এখানে টমেটো, লঙ্কা, হলুদ আর লবণটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জল। ব্যাস, এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার মাছটা খানিকক্ষণ আমি সেদ্ধ হতে দেবো। আমার মাছটা খুব ভালো মতন ফুটে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত বাটা। বেটে রাখা সর্ষে পোস্ত বাটা, কীরকম কথাটা বললাম না, যাই হোক, সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 মিনিট মতন আবারও ফুটিয়ে নেব। তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। আমি একেবারে টাইট করব না, একটু ঝোলঝোলি করব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখো, আমার ভিডিওটা দেখো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগে সেটাও আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখবে, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভোলা মাছের ঝোল যাই বলো রেডি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এরকমভাবেই কুচিয়ে দিই, আমার সুবিধা মনে হয়, দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখাচ্ছি আমি আমার ভোলা মাছের সর্ষে পোস্তর ঝোলটা কেমন হয়েছে। আমি লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। তো চলো। তো এই যে আমার মাছটার ফাইনাল লুক, তোমাদের তো বলেই দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যারা ইউটিউব থেকে দেখবে, যারা ফেসবুক থেকে দেখবে, তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন।